মাইয়া মাইয়া তুমি কেডা? আরে কি কথা কেন দেয় না? বড় নাকি? আরে সমস্যা কি? হ্যাঁ মাইয়া এই সমস্যা কি? এই কি কান দেয় না? হ্যাঁ মাইয়া আরে আল্লাহ রে গেছি তো ওরে আল্লাহ রে ওরে মা ও তোরা কে কোথায় আছিস আমার বাচ্চা ও লুবনা সাবি আরে আল্লাহ রে ওরে এই দজ্জাল মা আমার মাইরা বেলা রে আল্লাহ রে গেছি রে ওরে আল্লাহ আচ্ছা কে এটা তুমি আবার বিয়ে করছো ওরে ওরে আল্লাহ রে সি 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 আব্বা তোমার এই স্বভাবটা এখনো গেল না তুমি শেষমেশ এটা কি করলা আব্বা তুমি আমাগো খাইয়া আমাগো পয়রাই তুমি ধুলাই মিশাই দিলে মান সম্মান তোমার জামাই তখন আমারে বকাবকি করব কিভাবে মুখ দেখাবো আমি তার কাছে কত তুমি কেমনে এই মেয়েটারে বিয়ে করতে পারলা হ্যাঁ আব্বা তুমি যেইখান থেকে এই মাইয়ারে লই আইছো ওইখানেই ফিরিয়ে দিয়ে আসো যাও তুমি আমাকে মান সম্মান আর খাইও না এই তুই আমার হাতটা ছাড়ার ব্যবস্থা কর আমি তো মরে গেলাম আরে কিছু রে আল্লাহ ভালো হইছে নয় আম্মা এই বুড়া বেটারে ভালো করে টাইট দেন আরে কিছু রে আল্লাহ বুড়া কালে ভীমরতিতে দর্শে তাই না এমনিতেই আমরা পরের বাড়িতে আশ্রয় নিয়ে থাকি তার মধ্যে আবার ঝামেলা পাকাইতাছে এখন ওরে ওরে আল্লাহ রে ওনার বিয়ার স্বাদ মিটাই দেন ওরে এই মাইয়া আমার বউ না আমি ওরে বিয়ে করি নাই তাহলে কার বউ আমিও তো তাই কইতাছি কিন্তু এই মায়া তো পরিষ্কার করে কিচ্ছু কয় না এই মাইয়া আমার আব্বার হাত ছাড় নালে কিন্তু হাত বাইঙ্গা একদম মান্দার কাছে লাগে ধুলাই দেমু এই আব্বার হাত ছাড় কইছি নইলে কি খবরদার যত্ন লাগে না পাঙ্গানি চাইস না তাহলে হাত জায়গায় থাকবো না ওমা ওমা লুবনা তোর মনে হয় কপাল পড়ছে রে মা বুবু আব্বা কয় কি আমি তো কিছুই বুঝতেছি না এই মাইয়া কেডা কোত্থেকে আইছে ওর পরিচয় কি আর সবুজের ঘরের দিকে যাইতেছে না চিনি না জানি না অপরিচিত একটা মাইয়া বউ সাইজা বাবলা গাছের আঠার মতো বইয়া রয়েছে এই তুমি কিছু কইবা না দুলাভাই ওই মাইয়াটারে ঘাটটা ধাক্কা দিয়ে বাইর করে দেন না কেন হ্যাঁ এই তুমি গান্দা বাইরে বইয়া রয়েছো কেন হ্যাঁ কিছু কও ওই মাইয়া আস্তে একটা দরজাল তোমার বোনের চেয়েও হেই তুমি কি কইলা আমি দজ্জাল বুবু তুই চুপ কর দুলাভাই ওই মাইয়ার কত বড় সাহস আজকে আব্বার হাত যে এইভাবে চাইপা ধরছিল আর একটু হইলে না আব্বার হাতটা ভাঙিই যেত ওরে ওরে আল্লাহ রে গেছি রে উফ জামাই বাবাজি মাইয়া মানুষের হাত যে এত শক্ত হয় এই প্রথম জানলাম ওরে আমার হাতটা প্রায় ভাঙে গেছিল দজ্জাল মায়া কোথাকার কি তুমি খালি শুনবা কিছু একটা করবে না কি আব্বা তুমি এক কাজ করো ওই তো দজ্জাল মায়াটা রে বাড়ি থেকে বাইর করে দাও ওরে বাবা গেছে রে আপনার হাতে ব্যথা দিছে হ্যাঁ এত বড় সাহস আমার শ্বশুরের ব্যথা দেয় আজকে ওই মেয়ের একদিন কি আমার একদিন আজকে ওই মেয়ের আমি খাইছি আমার শ্বশুরে এই তোমরা থাকো তোমাদের যাইতে হবো না ওই পিসকি মেয়েরে শাসন করতে আমিই পারো তোমরা থাকো আমি দেখতেছি আমার শ্বশুরে এত বড় সাহস
কি হয়েছে? না ভাইয়া কিছু না, বিড়াল মনে হয় কামড় দিছে। কি সর্বনাশ, বিড়ালে কামড় দিছে? বিড়ালে কামড় দেওয়া তো ভালো না, চল আতঙ্ক রোগ হইব। কই দেখি। আহা বাবাজি, আমি দেখতেছি। না, তেমন কোনো সমস্যা নাই। আর যে বিড়ালে কামড় দিছে, এই বিড়ালের কামড়ে জলতঙ্ক রোগ হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাই বাবাজি, পুরুষ মানুষের মাঝে মাঝে মায়া বিড়ালের কামড়ে খাইতে হয়। কি করো? আমাকে মাথাটা দাও কেন? এই এই সবই তুই নে, তুই খা। আরে খা তো, আমি বলতেছি তুই খা মাথাটা। এই তুমি এটা কি করলা? তোমার অকর্মা ভাইয়ের জন্য দরদ একেবারে উতলাই উঠলো না? আমি আমার বোন বাবাকে খাবার না দিয়ে তোমাকে দিলাম, আর তুমি শুধু শুধু রেগে যাচ্ছ কেন? রাখবো না? রাগের মতো কাজ করলে? আচ্ছা, তোমার কি আমার বাপ বোনকে চোখে পড়ে না? হ্যাঁ, সারাদিন খালি ভাই ভাই ভাই। একদিন দেখবা তোমার ভাই বিয়ে করে ভাগছে, সেই দিন তোমারে জিগাইবো না। শোনো, মা মারা যাওয়ার সময় আমারে বলছিল ওর একটু কেয়ার করতে। এখন আমি বড় ভাই হইয়া ওর সামনে মাথাটা খাবো, মার কাছে পরে আমি জবাব দিব কিভাবে বলো তো? আচ্ছা, তোমার মায়ের কবর থেকে আইসা কইবে, আহারে খোকা, তুই তোর ছোট ভাইকে রেখে মাছের মাথাটা খাইলি। যত সব আদিক্ষেতা। এই অকর্মা ঢেকির কথা আমার সামনে আর কইতে আসবা না, বুঝছো? সারাদিন বসে বসে খায়, একে আমাদেরই বাসায় বাসায় খাওয়াইতে হইবে। আহা বুবু, তুমি এমন করতেছো কেন? শফিক ভাই মাছের মাথাটা খাক না। বাবা, হবু জামাই লাগিয়া কালে দরদ উতলাইয়া উঠছে, তাই না? চুপ থাক, একটা কথাও কবি না। আর যদি বেশি কথা কস, তোরেও বাড়ি থেকে বের করে দিবি। আমার মুখের উপর কোনো কথা বলবি না। আরে আরে, এটা কি করে? এসব এটা কি করবি? আমি মাছের মাথাটা না খাইয়া তোরে দিলাম, আর তুই দিয়ে দিলি? ভাই তোমরা ঝগড়া করো না, আমার কারণে তোমরা ঝগড়া করে, এটা আমি চাই না। আমি চাই তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো। আমার কারণে তোমরা ঝগড়া করলে আমার খুব কষ্ট হয়। বাইরে তুই কেন চলে গেলি? তোর কি একবার মনে হলো না তোর ছাড়া এই বড় ভাইটা কেমনে থাকবো? ও ভাই, তুই কেন গেলি? ভাইজান, আপনার ভাই তো এমনি চলে যায়নি, চলে যাইতে বাধ্য হয়েছে। তোরে আজ আমি জবাই করে দিলাম। তুই আমার চিনস না, এলাকার সবাই আমার লালু ডাকাত বলে জানে। আমি যে কত মানুষকে জবাই করছি তার কোনো হিসাব নাই। আমার কাছে কি চান? কি চাই? এই, তুই আমার মায়ের সংসার থেকে চলে যাবি, তোকে সব সম্পত্তির মালিক হইব আমার মাইয়া। আর যদি আমার ছোট মায়েরা বিয়া করো, তাহলে তুই তো রাজার হালে থাকবি। তোর লাগে 7 খুন মাপ। রাজি? আমি রাজি না। বাহ, তুমি হলো দাঁড়িয়ে রইছো কেন? ওর ঘাড় থেকে মাথাটা আলাদা করে ফেলাও। ও আমার পথের কাটা, ওরে দেখলে আমার শরীর রাগে গিরগির করতে থাকে। ভাবি, আপনারা আমি সবসময় মায়ের মতো দেখছি, আর আপনি চুপ! তুই থাকলে আমার সম্পত্তিতে ভাগ বসাবি, আর তুই না থাকলে কেল্লা ফাতে। আমি হব এই সম্পত্তির মালিক।
যদি তোর ভাইয়ের ভালো চাস তাহলে সকাল হওয়ার আগে এই বাড়ি থেকে চলে যাবি। আর যদি বাড়ি থেকে না দাস তোর প্যারের ভাইরে ভাতের সাথে বিষ মিশাইয়া। না না, আমি চলে যাবো, বিশ্বাস করো, আমি চলে যাবো, তারপর আমার ভাইয়ের কোনো ক্ষতি। সত্যি কথা আছিস? সত্যি কথা, যাবি তো? আমি চলে যাবো। শুধুমাত্র আপনার সুখের কথা চিন্তা কইরা আপনার সংসারে যাতে কোনো অশান্তি না হয় তাই আপনার ভাই এই কাজটা করছে। এখনো কি আমি সুখে আছি? আমার মায়ের পেটের ভাই, রক্তের ভাই, ওই তো আমার কাছে নাই। আচ্ছা, আমার রক্তের ভাই ওরে স্যার আমি কেমনি থাকি? আচ্ছা যাক গে ওইসব কথা। তুমি কে বোন? আমি আপনার ছোট ভাইয়ের বউ। তুমি শফিকের বউ? তুমি যে শফিকের বউ এটা একদম প্রকাশ করবে না, নাইলে ওই যে ওরা তোমার বিষ খাওয়ায় মেরে ফেলাইব। এখন শোনো, আমি যেভাবে বলি ওইভাবে করবা। আমি তোমার শাসন করবো, বকাঝকা করবো, তুমি কান্নাকাটি করবা আর মাপ চাইবা ভাই আমার বাড়ি থেকে বের করে দিও না। শুরু করো শুরু করো শুরু করো। এই মেয়ে, তুমি আমার বাড়িতে কেমনে ঢুকলা? তুমি এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যাওয়া। আমার শ্বশুরে তুমি হাত মস্কাইছো না, আমার বউর অপমান করছো। বেরো বেরো এক্ষুনি বেরো। ভাইজান, আপনি আমার লোকে কইলেন না। আপনি যদি আমার তাড়ায় দেন তাহলে আমার বিষ খাইয়া মরা ছাড়া আর কোনো রাস্তা থাকবো না। ভাইজান, আমার বোন জামাই একটু ভালো মানুষ না, আমার একটা খারাপ পোলা লাগে বিয়া দিতেছিল, ওইখান থেকে আমি পালাই আইছি। আচ্ছা, আমি যদি আপনার বোন হইতাম আর এরকম বিপদে থাকতাম, আপনি কি পারতেন ভাই হইয়া বোনের এই বিপদে পাশে না দাঁড়াইতে? না, কোনো কথা আমি শুনবো না। ভোর হওয়ার আগে তুমি বাড়ি থেকে বের হবা। এই মহিলা, তোমাকে বলে দিলাম ভোর হওয়ার আগে বের হবা। না না ভাই, জানি না। আব্বা, আব্বা, কি হয়েছে মা? ওই যে দেখো দেখো, ওই মেয়ে তো যায় নাই। আচ্ছা, আমি দেখতেছি। এই মা, যাই তোর কত বড় সাহস, তুই এখন এই বাড়ি থেকে যাস নাই? তোর না রাইতে জামাই বাবাজি কইছে ভোর হওয়ার আগে এই বাড়ি থেকে চলে যাইতে। এই বাড়ি ছেড়ে কই যাবো? কই যাবি হেইডা আমগো তোরে বইলা দিতে হইব? আপনি আমার ধর্মের বোন লাগেন। পাউসার মায়া কানা দেখায়, আমার কোনো ধর্মের বই দরকার নাই। নিজের রক্তের বই নেই সামাল দিতে হিমশিম খাইতেছি, আবার ধর্মের বই? তুই আমগো বাড়ি থেকে বাইর হ। আমার একটু আশ্রয় দাও, আমার একটু দয়া করো। আমার যেই কাম কইবা আমি সেই কামই করবো, কোনো সমস্যা নেই। খালি আমার এক বেলা খাইতে দিলেই চলবো, আমার কিচ্ছু লাগবো না। আমার একটু আশ্রয় দাও বোন। আব্বা, চাচা, আপনি দয়া করেন আমারে, আমার কেউ নাই। আমার বোন জামাই আমারে জোর করে একটা পোলার লগে বিয়া দিতেছিল, লম্পট পোলা। আপনি আপনি আমার ধর্মের বাপ লাগেন চাচা। মানে কি কয়? চাচা, আপনি একটু আমার দয়া করেন, আপনি আমার যা বলবেন আমি তাই শুনবো। আমার একটু আশ্রয় দেন। হাতে লক্ষ্মী পায়ে ঠেলা ঠিক হইব না। আচ্ছা ঠিক আছে, মাজনুনি ও যেহেতু কইতাছে যে অসহায়, সেহেতু ওরে একটু। আব্বা, আমি তোমার চরিত্র জানি। যদি এই মেয়ের সাফাই দাও তাহলে তোমারও এই বাড়িতে খাওন খাওন চিরতরে বন্ধ। আব্বা ধরো, আরে সোজা কথা বাইরে বলো। এই বাড়ি থেকে বাইরে। আইয়া 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 আইয়া
কি করতেছেন সব? ওনারা আমার জোর করে বাড়ি থেকে তাড়াই তুমি নাই মাইরা কইছো বড় আর আগে বাড়ি থেকে বাইরে যেতে। হ্যাঁ বলছি। ভাইজান, আপনি তো জানেন আমার যাওয়ার কোনো জায়গা নেই। আমার বোন জামাই আমার এক লম্পটের লোকে বিয়ে দিতেছিল। আপনারা যদি আমার কোনো আশ্রয় না দেন, আমার মরা ছাড়া আর কোনো রাস্তা থাকবো না। আমি যদি আপনার বোন হইতাম, তাহলে কি আমার সাথে এটা করতে পারতেন? ওই বুঝকি সেরি, তুই যাবি না? না, ও এই বাড়িতেই থাকবে, আর যতদিন মন চায় ও এই বাড়িতেই থাকবে, ও কোথাও যাবে না। বুঝকি সেরি, তোর তেজ আমি কমাইতেছি। চলে ঠিক আমরা সময় চলে। এই, ওই মেয়ের সাথে তোমার কিসের সম্পর্ক? ওই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ওই মেয়েটা একটি অসহায় মেয়ে, ওর যাওয়ার কোথাও জায়গা নাই। আমি একজন মানুষ হিসেবে একটা অসহায় মানুষকে যদি আমি আশ্রয় না দেই, তাহলে নিজের বিবেকের কাছে কি প্রশ্ন করবো, কি জবাব দিব? খুব বিবেক ফলাচ্ছ, তাই না? তোর বিবেক না থাকতে পারে, কিন্তু আমার বিবেক আছে। আমি একজন মানুষ হিসেবে জেনে শুনে একটা মায়ের জীবন নষ্ট করতে পারি না। না 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 না, আমি তো বিশ্বাস করতে পারছি না। নিশ্চয়ই তোমার অন্য কোনো মতলব আছে। তুমি অনেক কিছু মনে করতে পারো, কিন্তু এটা তোমার ব্যাপার। তুমি ভালো করে জানো আমি কি করতে পারি। আর কি করবা, তোমরা বাপ বেটি মিলা অনেক কিছুই তো করছো, তাই না? উফ, আমি বুঝতে পারছি না তোমার আমার বাপ বোনকে কেন সহ্য হচ্ছে না। হ্যাঁ, তোমার সংসার করি বলে কি আমার বাপ বোনকে দেখার কোনো অধিকার নেই? দেখো, তোমার অধিকারে কিন্তু আমি হস্তক্ষেপ করি নাই। তোমার মা মারা যাওয়ার পর তোমার বাপ আর বোনকে আমি এখানে নিয়ে আসতে বলছি, কারণ তারা অসহায় হয়ে গেছে। তাহলে এই কথা উঠছে কেন? ওই তোরা বাপ বেটি মিলা এটা কি করছোস? হ্যাঁ কি করছি? হ্যাঁ কি করছি? কি করছোস না? আমার রক্তের ভাইরে মেয়েরে বাড়ি থেকে তারাস নাই, আরো কি করছোস আমি জানি না। তোমার এই কথা কইলো কে? হ্যাঁ, আর কথা বাড়াইতে চাই না, আমার অনেক কাজ আছে। মা সাবিয়া, এই জামাই বাবাজি জানলো কেমনে আমরা যে শফিককে মাইরা তাড়া দিছি? সেটা তো আমিও বুঝতেছি না। এই খবর উনি জানলো কেমনে? আর মাইয়াটা কেডা? মাইয়াটা হইল শফিকের বউ। আব্বা, আপনি এগুলো কি কইতাছেন? চুপ থাকেন। শফিক অন্য মায়ের কোনোদিনও বিয়ে করতে পারে না, কারণ শফিকরে আমি অনেক ভালোবাসি। কিন্তু তোমরা যে কইলা শফিকরে এই বাড়ি থেকে মাইরা তাড়ায় দিছো, মানে? আরে আমরা মেরে তাড়িয়ে দেবো কেন? আমরা তো তোর সাথে চাপ দিয়েছি বিয়ের জন্য, তার জন্যই তো পালিয়ে গেছে। আহারে শফিক, তুমি আমার অবুঝ মনটা বুঝতে পারলা না। মা, তুই কোনো চিন্তা করিস না। আরে শফিক বাইরে বাইরে কতদিন থাকবো? ও তো একদিন না একদিন এই বাড়িতে আইতে হইব, আর তখন তোর সাথে ওর বিয়া দিব। আমারও মনে হয়। কি মনে হয়? রফিক আমাদের সাথে গেম খেলতেছে। নিশ্চয়ই ওই মেয়ের সাথে কোনো সন্দেহজনক বিষয় আছে। নাহলে রফিক, আমার তো মনে হয় রফিকের সাথে ওর কোনো যোগাযোগ আছে। আচ্ছা, তাইলে এখন আমাকে কি করা উচিত সেই পরিকল্পনা ক। দুলাভাই এই মাইয়াটার আবার বিয়ে করে নাই তো? ওর ভাবসাব আমার ভালো ঠেকতেছে না। যেমনি হোক করে বাইর থেকে বাইর করতে হইব শফিকের মতো। কিভাবে ওই মাইয়ারে তাড়াইবা? দুলাভাই তো ওই মাইয়ার পক্ষে আছে। কিভাবে তারামু? শোন,
কে? তুমি? হ্যাঁ আমি। দরজা খুলতে এত দেরি হলো কেন? তুমি তো আর ভুলেই গেছো। আমি কি তোমাকে ভুলতে পারি? আমার শ্বাস প্রশ্বাসের সাথে তুমি মিশে আছো। শ্বাস নিলেই তোমার স্পর্শ পাই। আমার সারা অনুভূতি জুড়ে শুধু তুমি। আর তুমি তো জানোই আমি তো হুট করে তোমার কাছে চলে আসতে পারি না, কারণ বাবা আর মেয়ে যদি জানতে পারে তাহলে তো আমার গলায় নামটা দিয়ে জবাই করে দিবে। তাই তুমি কি পাগল হইছো? কি করতেছো তুমি এগুলো? আমি আসি না, তোমার কিছু হইব না। কি আসলো? আপনি? না তুমি একলা একলা থাকো তো, তোমার বড্ড লাগে না? ছাড়ুন আমারে, আমি তো চিল্লাম দিমু। আরে চিল্লাইলে তোমার মান সম্মান যাইবো না? মারবা? তোকে বাবা একটা লুচ্চা রাখতে মারছি। জীবন না এরকম লুচ্চামি করে দুঃসাহস করবো না। তোর আইতে তো দেরি করি কা? হ্যাঁ, তোকে আইতে দেরি দেখা তো আমি একলা ঢুকে পড়ছি। উফরে, এমন মার মারছে, এই 10 জন মায়ের লোক আমি পারি? আমি অনেক আটকানোর চেষ্টা করছি কিন্তু পারি নাই। আব্বা বুঝতে পারছি, ধরো আরে আজকে আরে বস্তায় ঢুকামু, বস্তায় ঢুকাইয়া আর দেমা খাওয়ামু। এই ধরো হ্যাঁ, ধর, ধর, এইখানে, আরে বস্তা, এই, বস্তা, বস্তার মধ্যে ঢুকা, ঢুকা মাথার মধ্যে ঢুকা, আরে ঢুকা, ঢুকা। আরে মরে থাক। আমি তো আশেপাশে কোনো ভূত দেখতেছি না। ভূত, কই? ভূত, ওই তো, ওই মায়াটা ওই না ছিল, কোন মেয়েটা? ওই যে মায়াটারে আমরা বস্তায় বইরা। আরে চুপ করো, তুমি তো সর্বনাশ করে ফেলবা। আস্তে কথা কও, বেড়ারও কান আছে। রফিক ঘরের মধ্যে, শুনতে পারলে সর্বনাশ হয়ে যাইব। বুঝতে পারছি, অনেক রাত হয়েছে। চলো ঘরের মধ্যে চলো। আসো তো। কি তুমি দাঁড়াই গেলে কেন? আমি তো প্রস্রাব করতে যাচ্ছিলাম, ওটা যাবো না? ও প্রশ্ন করতে চাইছিলাম। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে, যাও যাও। এই কাটা তুমি? চাচা, আপনাকে বাড়িতে নাকি বউ সাইজা? হ্যাঁ, আব্বা অনেক
কয়েকদিন আগে আইছিল, এখানে থাকতে চাইছে, তো দিনকাল ভালো না তো তাই থাকতে দেই নাই। তাই আপনাকে প্রতিবেশীরা কইল ওই মায়া নাকি আপনাদের এখানে আছে। ওই মাইয়াটা আপনার কি হয়? আমার বউ হয়। রাগ কইরা বাড়ি থেকে আয়া পড়ছে। এই তোর এত কথা জিজ্ঞাসা কে কইছে? ভাই আপনি যান, আপনার প্রতিবেশী যা কইছে মিথ্যা কইছে। আব্বা চলেন, এই চল। তুমি এ ভাইয়া তোদের কইছি না। আব্বা তুমি চুপ থাকো। তুমি এখানে? ওরা কইলো তুমি নাকি এখানে নাই, ওরা নাকি তোমারে রাখে নাই। ভাই আমি মিথ্যা বলছি, ও বিয়ার আসর থেকে পালাই আইছে, ভাবছি আপনি যদি মিথ্যা বইলে ওরে লইয়া যান। আচ্ছা আপনারা একটা সত্য কথা কন তো, ওরে আপনারা মেরে বস্তায় ভরে জঙ্গলে ফেলে দিছিলেন না? ওই বুঝকি ছেড়ি তুই তো কোন মারার লইয়া আইছস? আমার মায়ের গায়ে হাত তুই আজকে আমি করে দেব। ওর গায়ে একটা টাচ করবে না, একবার যদি টাচ করছে তাহলে একবার পিঠে এই বাড়ি থেকে বাইর করে দেব। কার বাড়ি থেকে কারে বার করবেন আপনি? আমাদের বাড়ি। শফিক, তুমি কইছিলা তোমার জন্য তো আমি পুরো অস্থির হয়ে গেছি। এই মাইয়া সাহস তো কম না, ঘরে টাচ করোস। ও আমার বউ। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ইনশাআল্লাহ। কি রে ভাইজান, শফিক, তুই এই তুই তুই এত পাশা কেন রে ভাই? হ্যাঁ, এই বড় ভাইটার ছাইরা তুই কেমন থাকুস রে ভাই? তোর ছাড়া আমার কষ্ট হইতে জানাস না রে ভাই। তুই তুই আমার ছেড়ে কেমনি থাকবি? হ্যাঁ, আমি তোমার কোনো অশান্তিতে ফেলাইতে চাই নাই। আমি চাই নাই যে আমার কারণে তোমার সংসারে কোনো অশান্তি হোক, তোমার কোনো ক্ষতি হোক ভাই। না, আমি এটা চাই নাই ভাই। আমার তোর ছাড়া যে আমার খুব কষ্ট হয় রে ভাই। সব ভাইকে সম্পর্ক যদি এরকম হইতো তাহলে না কত ভালো হতো। তোকে বাড়ি ডাকে না, আমার অপমান করলে, আর আমার মতো কালু ডাকাত এইসব মুখ বুঝে সহ্য করতেছে। আব্বা এত ঘেউ ঘেউ করে না তো, অগো আমি এই বাড়ি ছাড়া করবো। বাড়ি ছাড়া? এই বাড়ি ছাড়া করলে আমার মন খুশি হইব না, আর আমি দুনিয়া ছাড়া করব। দরকার পড়লে তাই করবো। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। তুমি মোর জীবনের ভাবনা। কি খুব খুশি দুইজন না? যতই ঝগড়া করি আর যতই বিবাদ করি, দায়িত্ববোধ কিন্তু এড়াই না। এই নাও নতুন বিয়ে হলো, দুধ দিয়ে গেলাম, ইচ্ছে হলে খেয়ে নিও। তোমার ভাবি দেখে একটা আজব কিসিমের মানুষ, সারাদিন ঝগড়া করে, এখন আবার ভালোবাসে দুধ দিয়ে গেছে। ভালোবাসা না ছাই, দেখো ওই দুধের মধ্যে বিষ মিশিয়ে দিছে। ভালোই তো হইব, দুইজনে এক লগে বিষ মিশানো দুধ খায়া মরে যাব, প্রেমের একটা নতুন ইতিহাস হইব। এই নাও, তুমিও নাও আমিও নেই, দুইজনে এক লগে বিষ মিশানো দুধ খায়া মরে যাই।
ভাইজান আপনি এমন করতেছেন? ভাইজান বেশ ভাইজান তুমি এমন করতেছো কেন? ভাইজান ভাইজান তুমি দুধ না খেয়ে ফলাই দিলে না কেন ভাইজান? ওরা ওরা আমাদের বাঁচতে দিত না, তোদেরও বাঁচতে দিত না। আমাদের আমাদের একজনকে মরতে হইতো, হয় তুই নয়তো আমি। রন ভাই আমার আর তুই মাইনে দি, তাইলে আমি মাইনে কি জবাব দিতাম? সময় মনে যাওয়ার সময় কইছিল রফিক রে তোর কাছে সুফিকে আমি দিয়ে গেলাম, ওর জন্য কিছু না হয়। তাহলে আমার সামনে তোর আমি কেমনে মরতে দিই রে ভাই, কেমনে দিই ভাই? তোকে একটা কথা কই, ওরা না ওরা কিন্তু বড় গাছা, ওরা যে গাছে বাসা বাঁধে আবার ওই গাছে মেয়ে হালায়, ওরা কিন্তু ভালো না, ওরা কিন্তু ভালো না রে ভাই। ওর কাছে আমার একটা ভাই অনেক ভুল করছে, ও তো তোর কাছে মাপ চাইতে পারে না, তুই পারলে ওর মাপ করে কারণ কারণ তোর বাড়ির পেটে আমাদের বংশ, আমাদের বাচ্চা বুঝছেন, মাপ করে দিতে। ভাইজান 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 খবরদার খবরদার, আমার ভাইজান যে আপনি ছোঁয়ার কোনো অধিকার পেতেন না, জানি শয়তান আপনার কারণেই আমার ভাইজান মারা গেছে। আপনি ছুবেন না, আমারে কেউ ছুবেন না। ওঠেন ওঠেন ওঠেন, আপনারা পাপিষ্ঠ, আপনাদের হাত যেখানে যাবে সেই জায়গায় অপবিত্র হয়ে যাবে, মাপ নাই, আপনাদের কোনো মাপ নাই। আচ্ছা বলেন তো কি দোষ করছিল আমার ভাইজান, বলেন আপনারা। একমাত্র আমার জন্য আমার ভাইজান আর জীবনটা বিসর্জন দিয়ে দিল। ভাইজান অনেক ধুমধাম করে হাসি খুশিতে আপনার মেয়েটাকে এই বাড়িতে আনছিল, বিধাতার নিয়ম রীতি অনুযায়ী একটি মেয়েকে অন্য বাড়ির ছেলের সাথে সম্পর্ক স্থাপন করতে হয়, ওই মেয়েকে সেই পরিবেশে নিজেকে মানিয়ে নিতে হয়। এক পক্ষের সাথে আরেক পক্ষের সম্পর্ক স্থাপন হয়, সেখানে সন্তান জন্মগ্রহণ করে, এভাবে সারাটা জীবন কাটায় দেয়। আমরা কিন্তু পৃথিবীতে কেউ চিরস্থায়ী না, এই পৃথিবীতে আমরা আসছি, সবাইকে একদিন চলে যেতে হবে, কিন্তু আপনারা এটা কি করলেন, এটা কি করলেন? আপনারা পরগাছা হয়ে আপনারা মূল গাছটাকে মেরে ফেললেন। পরকে আপন করে নিতে পারলেন না,
আপনারা আসলে মানুষ না। বের হন, আপনারা এই বাড়ি থেকে বের হন। আপনারা হচ্ছে জালিম, জালিমদের এই বাড়িতে কোনো ঠাঁই নাই। যান আপনারা। ভাবি, আপনি কই যান? এই বাড়ি আপনার স্বামীর ভিটা। আপনার গর্ভে যে সন্তান আছে এটা এই পরিবারের সন্তান। এই পরিবারের সন্তান এই পরিবারেই বড় হইব। আপনি কোনো হলে যাইবেন না, আপনি এখানেই থাকবেন। আপনারা চইলা যান, আপনারা চইলা যান। আপনাদেরকে কোনোদিন যেন আমাদের এই বাড়ির চৌকাঠে না দেখি। উনি এখানে থাকবে, উনি স্বামী ছাড়া স্বামীর ভিটাই থেকে উনি প্রায়শ্চিত্ত করবে। একজন নারীর স্বামী ছাড়া তার জীবন কতটা যে কষ্টের, এটাই তার শাস্তি। আপনারা যান, যান কইতাছি আপনারা।